আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে আগে বাসনগুলো কেন মেজে নিচ্ছি জানো? সকালে সবে চা খেয়েছি, চা খাওয়ার পরে একটুখানি কাজ করে নিলাম, ঘর টর ঝাড় দিয়ে বাসনটাকে ছেড়ে টেড়ে ধুয়ে দিয়ে তারপরে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে, তো আমসত্ত্বটা রোদে দিয়েছি। এবার কি করবো বলো তো, আমসত্ত্বটা উল্টাতে হবে, আজকে তুলবো, এতদিন তুলতে পারছি না, একটু দেরি করে দিয়েছি। তো এদিকে চলো আগে কেন বাসনটা মাছি তার একটাই কারণ, দেখো তো মাছ এনে রেখেছে দাদা ভাই, এই যে মাছটা দেখা, চিংড়ি মাছটা এনেছে, চিংড়ি মাছটা ছাড়াবো। আর তার সাথে নিয়ে এসেছে আর একটা মাছ, এই দেখো দাঁড়া, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর ইলিশ মাছ এনেছে। এই মাছটা ধরবো বলে, আমি তো সব কিছু এই সিঙ্কেই করি, সেই কারণে আগে বাসনটা ধুয়ে নিচ্ছি, বুঝেছো? এবার রান্না করতে তো দেরি হবে। আচ্ছা তোমরা বলো কমেন্ট করে ইলিশ মাছের কী করা যায়। আর এই যে গ্লাসটা, বড় গ্লাসটা দেখো, এটার মধ্যে তো কালকে ট্রেন্ডিং ভিডিও করেছি, আজকে দেখি, কালকে রাত্রে করেছি, দিয়েছি ভিডিওটা আমি আমার একদম টাইম হয় না বলে মেয়েকে বলে দিতে, তো এটাই করেছি। বাবা কি পাতলা থালা কাটছে, টম করে আওয়াজ হলো। আর এটার এক গ্লাস জলটা কি করবো, ভালো জল দিয়ে করেছি, খাবার জল তো নষ্ট করবো, খাবার জলটা দেখবো অ্যাকোয়াগার্ডের জলটা খুব পরিষ্কার হয় সিনের জল থেকে, যেহেতু এই কলের জলের আয়রন থাকে, সেই কারণে এটা দেখা এটা। এবার তো সেই জলটা 3 গ্লাস করেছি জানো, তো 3 গ্লাসের মধ্যে 1 গ্লাস দাদাকে বললাম খেয়ে নিতে, আর 1 গ্লাস আমি খেয়েছি, আর 1 গ্লাস জিমির জন্য রেখে দিয়েছি। মানে জিমি তো আর হলুদ জল খাবে না, ওই রান্নার মধ্যে হলুদ দেওয়া হয়, তো ওইটা দিয়ে সেটাই ভাবছি। আর এবার চিংড়ি মাছ ছাড়াতে হবে, চিংড়ি মাছ ছাড়াতে প্রচুর টাইম। তো চলো এবার চিংড়ি মাছটা কাটা যাক। এখানটাতে ছোট প্লেট চিংড়ি মাছটা কাটবো, আর এখানে ইলিশ মাছটা দেখবো কেমন মাছ এনেছে। ইলিশ মাছ যেহেতু কম আনে, কেন দাদা তো মেয়ে খায় না, বুঝেছো, সেই কারণে ইলিশ মাছটা কম আনে। হচ্ছে একটা মাছ এনেছে, এই যে একটা মাছ ভালোই বড় বড়, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস হয়েছে ভেতরে, আবার লেজা। মানে কি বলো তো, মেয়ে খাবে না, সব মাছ আমাদের দাদাকে আর আমাকে খেতে হবে, সেই কারণে। বা চিংড়ি মাছটা ছাড়িয়ে এদিকে চলে বাবা, একদম এগুলোতে দাঁড়া, চিংড়ি মাছটা ছাড়াবো। চিংড়ি মাছ ছাড়াতে দেখো নখটার কি অবস্থা, নখটা কেটে কেটে একদম অবস্থা খারাপ, বুঝেছো। আর চিংড়ি মাছ ছাড়াতে তোমরা তো জানোই কেমন ঝামেলা, কাটা যে কি ডিফিকাল্ট বলো, এইভাবে ছাড়িয়ে। আর আমার এই নখটা নেই, যে কি অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদের। এই যে এখানটা দেখবে একটা কালো রঙের দেখা যায়, এই যে নখ থাকলে বেশ সুন্দর, দেখো বেরিয়ে গেল, দেখেছো। এটা ছাড়াতে খুব অসুবিধা হয়। তো ইলিশ মাছটা কাটবো, এটা কাটবো, তারপরে প্রচুর কাজ বাকি। আমসত্ত্বটা রোদে দিয়েছি, এখন পাঁচিলের ওপর দিয়ে দিয়েছি, বুঝেছো। এবার পাঁচিলের ওপর না থাকে না রোদ, 1টা পর্যন্ত থাকবে, তারপরে গিয়ে আবার ছাদে দিয়ে আসতে হবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা।